আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আমি এখন ছাত্রছাত্রী এবং বাহিরে যারা গার্জিয়ান বা সবাই যারা ভিডিও দেখতেছে শুনতেছে তাদের জন্য এবং তোমাদের সামনে বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। পুরুষের দায়মি ফরজ। আমাদের সমাজের মধ্যে দেখা যায় বেহাল অবস্থা। পুরুষের দায়মি ফরজ তিনটি। এই তিনটে দায়মি ফরজ, দায়মি শব্দটা ইসমে ফাইলের সিগা, মানে সর্বদাই 24টা ঘন্টায়। দায়মি কাকে বলে বলেন তো? 24 ঘন্টা। সর্বদাই কাকে বলে? সর্বদাই 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। মাশাআল্লাহ, 24 ঘন্টায় চালু থাকা লাগবে। তিনটে ফরজ, মাত্র তিনটে। এক নম্বরে কথাগুলি বোঝার চেষ্টা করবেন, গভীর বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের মধ্যে অনেকে আমরা মনে করতেছি কিন্তু আমাদের পাপ হচ্ছে না, কিন্তু না, হাসি খেলায় রং তামাশে কিন্তু কিছু পাপ হয়ে যায়। হাসতে হাসতে কিছু পাপ হয়ে যায়, আর ওই পাপটা তখন কান্নাকাটি করলেও মাপ হয় না। আল্লাহ তাআলার ইচ্ছা তওবা করা লাগে, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি মন চায় তো মাফ করে দেয়। আর দুনিয়ার বুকে দুটো সমস্যা, হক কিন্তু দুই প্রকার। হক কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা হক কুল্লা, একটা হক কুল ইবাদ, অর্থাৎ একটা বান্দার হক, একটা আল্লাহর হক। ধরেন সাপোজ দুনিয়ার বুকে তুমি কারো 100-200 টাকা মারি দিচ্ছ, জুলুম করি বা অন্যায় করে কিছু টাকা মারি দেওয়া হয়েছে। এই টাকাটা মারি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি এক ওয়াক্ত নামাজ যেহেতু কাজা করছো, পড়ো নাই, সমস্যা আছে, তো তুমি ওই ব্যক্তির 100টা টাকা বুঝে দাও, তাহলে জান্নাত দেবো। এরকম হইতে পারে। এখন আচ্ছা, দুনিয়ার বুকে টাকা পয়সা লেনদেন কিছু, ওই ব্যক্তির সঙ্গে দেখা হলে টাকা দেওয়া যায়। 100 টাকার পরিবর্তে আরো 150-200 দেওয়া যায় হাদিয়া তো, যে ভাই এরকম আমি দিয়েছিলাম বা এটা রাখেন, আপনার টাকা ভুল করে মারিয়ে দিয়েছিলাম বা সিটারি বাটপারি করেছিলাম বা বিভিন্ন কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু ওই ব্যক্তি কিন্তু মারা গেছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে পাবে আর পাবে না। তখন আল্লাহ পাক যেটা বলবে যে তুমি যা, ওই ব্যক্তি যতক্ষণ মাপ দেয় না আমি আল্লাহ মাপ দেব না। এখন কি করবেন বলেন? ওই সময় বাঁচার কোনো কায়দা নেই। এই জন্য আমি যে বিষয়টা বলতেছি, দুনিয়ার বুকে বাঁচে থাকতে আমাদের সবার আদর্শ, আখলাক, চরিত্র গঠন এমন হওয়া দরকার, কথাবার্তা, খাওয়া দাওয়া নম্র ভদ্র। বিশ্বনবীর আমল কেমন ছিল? সাহাবীদের আমল কেমন ছিল? কেউ কটু কথা বলছে, গালি দিছে, কোনো প্রতিবাদ করেনি। কোন সাহাবী কারো সঙ্গে প্রতিবাদ করেছে? কোন সাহাবা মহিলাদের মধ্যে, সাহাবা যারা ছিল পুরুষদের মধ্যে, তাদের মধ্যে কেউ মারামারি করেছে, খুন খারাপি, এইরকম কারো জানা আছে নাকি রেকর্ডে? বলেন তো। কারো জানা নেই, আমারও জানা নেই। তাদের ব্যবহার, আদর্শ, আল্লাহু আকবার। সাহাবীদের ব্যবহার দেখেই মানুষ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ছাত্রছাত্রী, আর বর্তমান যুগে আমাদের পরিস্থিতি কি, ব্যবহার, আখলাক, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য মুসলমান যেহেতু মুসলিম জাতি, আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়াইয়াদি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। আমার সন্দেহ হয় এখানে যতগুলো ছাত্রছাত্রী আছেন, 2-1জনও মানুষ হয়েছেন কিনা আমার সন্দেহ হয়। এখন প্রশ্ন জাগতে পারে যে হুজুর এত বড় কথা বললেন, কারণ কি? প্রশ্ন জাগে কিনা? কথা বলেন, ঠিক কিনা? এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে যদি 2-1জনও আমরা মানুষ না হই, এটা কোন কথা? এটা এই কথা আল্লাহ রাসূল বললেন যে মা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, যার মুখ আর হাত থাকি অপর মুসলমান নিরাপদ থাকে, এই ব্যক্তিটা প্রকৃত মুসলমান। কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা চিন্তা করি দেখেন তো, আপনি আপনার জিন্দেগির জীবনে, আমি আমার জীবনে, আমাদের সবার জিন্দেগির দিকে তাকাই দেখি, আমার মুখের দ্বারা কোন ব্যক্তিরা নিরাপদ আছে, আমার হাতের দ্বারা কোন ব্যক্তিরা নিরাপদ আছে, আমার কথার দ্বারা, কাজে কর্মে, মানে হাত আর মুখ থেকে যতগুলো কার্যক্রম বাইর হয় ইত্যাদি, হাত থেকে যতগুলো কার্যক্রম চলে বাইর হয় ইত্যাদি, এই দুটো বিষয় থেকে যাচাই করে দেখেন তো। মানে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে স্কুল কলেজ পর্যন্ত, মাদ্রাসা লাইফ পর্যন্ত শিক্ষার্থী অথবা শিক্ষক অবস্থায় দেখেন তো আপনাদের আমার হাত দ্বারায়, মুখের দ্বারা কয়জন নিরাপদ আছে? তাহলে আমি আশা করি আল্লাহ রাসূলের হাদিসটা যে আমি পেশ করলাম যে মা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তাহলে এই ব্যক্তিটাই প্রকৃত মুসলমান। এরকম মুসলমান পুরা
এলাকায় বা পুরো আমাদের সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এই জন্য তো আমি বলছি এখানে 2 থেকে 1 জন মুসলমান আছেন কিনা আমার সন্দেহ হয়। কথা ক্লিয়ার? তাহলে এই রকম মুসলমান হওয়া দরকার আছে না নাই আমাদের? আমার হাতের দ্বারায়, আমার মুখের দ্বারায়, তোমার হাতের দ্বারায়, তোমার মুখের দ্বারা, আপনার হাতের দ্বারায়, আপনার মুখের দ্বারায় কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, সে যেন রিল্যাক্স নিরাপত্তায় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝা যায়? এই আমলটা করা যাবে না ইনশাল্লাহ? কি বলেন? সবাই চেষ্টা করবো আমরা যেন এই আমলটা করতে পারি। যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম, আসেন সর্বপ্রথম বলছিলাম পুরুষের দায়মি ফরজ 3টে, তারপরে মহিলারও আছে দায়মি ফরজ 5টা, মাত্র 5টা। এই 3টার মধ্যে যদি একটাও ব্যতিক্রম করেন তাহলে গুনাহ হবে, মারাত্মক গুনাহ। দায়মি ফরজ সর্বদাই থাকা লাগবে। দায়মি ফরজ কি কি আমি বলে দিই। 1 নম্বরে সর্বদা ইমানের হালতে থাকা, সর্বদা। আচ্ছা বুঝার চেষ্টা করেন, সর্বদা যে ব্যক্তিটা ইমানের হালতে থাকবে ওই ব্যক্তিটার মুখ দিয়ে খারাপ কথা বাহির হইতে পারে? জি, কথা বলেন, পারে না। তাহলে ইমানদার ব্যক্তির মুখ থেকে খারাপ কথা বাহির হইতে পারে না? নো, নেভার, কখনো না। কারণ সে তো একজন ইমানদার। তাহলে ইমানের মধ্যে সমস্যা আছে, এই জন্য ইমানদার হইতে পারবে না। আসেন 1 নম্বরে সর্ব অবস্থায় ইমানের হালতে থাকা। 2 নম্বরে, নাম্বার 2, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, অর্থাৎ টাকনুর ওপর পর্যন্ত। নাভি থেকে নিয়ে টাকনুর ওপর পর্যন্ত। মনে করেন এটা পায়ের টাকনু, এই টাকনুটা ঢাকা যাবে না। আমি অধিকাংশ সমাজ বা অধিকাংশ জায়গায় দেখেছি মানুষ নামাজের সময় আসলে গোটে রাখে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যারা ছাত্রবিন্দু আছেন তারা কিন্তু অনেকে দেখছেন, দেখেন না, অনেক শিক্ষিত লোক নামাজের সময় আসলেই তারা কিন্তু গোটায় রাখে, অথচ বাহিরে কিন্তু ছাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা দরকার ছিল কেমন জানেন? নামাজের বাহিরেও গোটাবে, নামাজের আসলেও গোটাবে, বাহিরেও গোটাবে, এটা কিন্তু নিয়ম। তাহলে 2 নম্বরে নাভি থেকে টাকনুর ওপর পর্যন্ত ঢেকে রাখা, হাঁটুর নিচ পর্যন্ত। 3 নম্বরে অধীনস্থ মেয়েদের পর্দায় রাখা, অর্থাৎ যাদের আমাদের মা আছে, বোন আছে, ভাবি, শাশি, দাদি, নানি ইত্যাদি, তাদের সবাই যারা তোমার নিজের ঘনিষ্ঠ মানে অধীনস্থ আয়ত্তের মধ্যে যারা আছে তাদেরকে বলা হয়, তাদেরকে পর্দায় রাখা। তাহলে আমরা আজকের বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম যে পুরুষের দায়মি ফরজ 3টি। 1 নম্বরে কি বলেন? সর্বদা ইমানের হালতে থাকা। 2 নম্বরে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত টাকনুর ওপর পর্যন্ত ঢেকে রাখা। 3 নম্বরে অধীনস্থদেরকে পর্দায় রাখা। আমি আশা করি আজকের আলোচনার দ্বারা আমরা যতটুকু বিষয় বুঝলাম জানলাম, আল্লাহ পাক আমাদের এই বিষয়টুকুর উপর জানা মানা আমল করা বুঝার তৌফিক দান করুন। আমিন।